সবাইকে আবার তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের বিষয় হচ্ছে একাদশ শ্রেণীর দর্শন অর্থাৎ ফিলোসফির প্রথম অধ্যায়ের বেশ কিছু শর্ট প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, ফিলোসফি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী? জ্ঞানের প্রতি অনুরাগ। 2 নম্বর প্রশ্ন, দর্শন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী? আত্মদর্শন বা সত্য দর্শন বা তথ্য দর্শন। 3 নম্বর প্রশ্ন, দর্শন শব্দটির উৎপত্তি কী থেকে? উত্তর, সাংস্কৃতিক দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগ করে দর্শন শব্দের উৎপত্তি হয়েছে, অর্থাৎ দৃশযুক্ত অনট। 4 নম্বর প্রশ্ন, দৃশ ধাতুর বাংলা অর্থ কী? দেখা। 5 নম্বর প্রশ্ন, সর্বদর্শন সংগ্রহ গ্রন্থের লেখক কে? দার্শনিক মাধব আচার্য। 6 নম্বর প্রশ্ন, দর্শন শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি? ফিলোসফি। 7 নম্বর প্রশ্ন, ফিলোসফি শব্দটি কোন 2 গ্রিক শব্দ থেকে এসেছে? ফিলস এবং সোফিয়া শব্দ দুটি থেকে এসেছে। 8 নম্বর প্রশ্ন, ফিলস শব্দটির অর্থ কি? অনুরাগ। 9 নম্বর প্রশ্ন, সোফিয়া শব্দটির অর্থ কি? জ্ঞান। 10 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সর্বপ্রথম ফিলোসফার বা দার্শনিক আখ্যা দেওয়া হয়েছিল কোন ব্যক্তিকে? পিথাগোরাসকে। 11 নম্বর প্রশ্ন, কোন দেশকে দর্শনের জননী বলা হয়? গ্রিসকে। 12 নম্বর প্রশ্ন, দর্শনের আদিজনক কাকে বলা হয়? থেলিসকে। 13 নম্বর প্রশ্ন, অব বা জলকে জগতের আদি উপাদান কে বলেছেন? থেলিস বা থেলস। 14 নম্বর প্রশ্ন, অগ্নিকে জগতের আদি উপাদান কে বলেছেন? হিরাক্লিটাস। 15 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনের মূল উৎস কি? বেদ। 16 নম্বর প্রশ্ন, বেদ শব্দের অর্থ কি? জ্ঞান বা পরম জ্ঞান। 17 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীন সাহিত্য কোনটি? বেদ। 18 নম্বর প্রশ্ন, বেদের আরেক বা অপর নাম কি? শ্রুতি। 19 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনের আলোচনার কয়টি স্তর ও কি কি? 3টি স্তর। 1 পূর্বপক্ষ, 2 খণ্ডন, 3 উত্তরপক্ষ বা সিদ্ধান্ত। 20 নম্বর প্রশ্ন, দর্শন গ্রন্থের যে অংশে প্রতিপক্ষের মতবাদ প্রকাশ করা হয় তাকে কি বলে? পূর্বপক্ষ। দর্শন গ্রন্থ। তারপরে 21 নম্বর প্রশ্ন, দর্শন গ্রন্থের যে অংশে বিরুদ্ধবাদীদের বক্তব্য খণ্ডন করা হয় তাকে কি বলে? খণ্ডন। তারপরে 22 নম্বর প্রশ্ন, দর্শন গ্রন্থের যে অংশে আলোচনাকারীর বক্তব্য প্রকাশিত হয় তাকে কি বলে? সিদ্ধান্ত। 23 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে কি বলে? প্রমা। 24 নম্বর প্রশ্ন, প্রমা কথার অর্থ কি? প্র কথার অর্থ প্রকৃষ্ট বা উৎকৃষ্ট, আর মা কথার অর্থ হলো জ্ঞান, অর্থাৎ প্রমা কথার অর্থ হলো উৎকৃষ্ট জ্ঞান। 25 নম্বর প্রশ্ন, যে প্রণালীর সাহায্যে প্রমা বা যথার্থ জ্ঞান অর্জিত হয় তাকে কি বলে? প্রমাণ। 26 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শন যথার্থ জ্ঞানের বিষয়কে কি বলা হয়? প্রমেয় বলা হয়। 27 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনে প্রমেয় মাত্রে কি? পদার্থ। 28 নম্বর প্রশ্ন, মানুষ সচেতনভাবে যাকে কাম্য বস্তু বা প্রয়োজন সাধক বস্তু রূপে গ্রহণ করে তাকে কি বলে? পুরুষার্থ। 29 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতীয় দর্শনে কয়টি পুরুষার্থ ও কি কি? 4টি, যত ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। 30 নম্বর প্রশ্ন, মানব জীবনের প্রথম পুরুষার্থ কোনটি? ধর্ম। 31 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনে পরম পুরুষার্থ কোনটি? মোক্ষ। 32 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনের শ্রেষ্ঠ পুরুষার্থ কোনটি? মোক্ষ। 33 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনে বিশ্ব জগতের এক শাশ্বত নৈতিক নিয়মকে কি বলা হতো? ঋত। 34 নম্বর প্রশ্ন, যারা বেদে বিশ্বাস করেন তাদের কি বলা হয়? বৈদিক। 35 নম্বর প্রশ্ন, চার্বাক সম্প্রদায় কয়টি প্রমাণ ও কি কি? 1টি প্রমাণ, সেটি হলো প্রত্যক্ষ। 36 নম্বর প্রশ্ন, বৌদ্ধ সম্প্রদায় কয়টি প্রমাণ ও কি কি? 2টি প্রমাণ, যত প্রত্যক্ষ অনুমান। এবং 37 নম্বর প্রশ্নটি হচ্ছে, ইন্ডিয়ান ফিলোসফি গ্রন্থে কে ভারতীয় দর্শন বিকাশকালকে 4টি পর্যায়ে ভাগ করেছে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এই প্রশ্নটা এভাবে আসতে পারে, ইন্ডিয়ান ফিলোসফি গ্রন্থটি কে রচনা করেন? উত্তর একই হবে, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো ছাত্রছাত্রীরা, আজকের মতো প্রথম অধ্যায়টা এতটাই। তোমাদের যদি ভিডিওটা লাভবান হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এর পরবর্তী ভিডিওগুলো পেতে চাইলে। থ্যাংক ইউ।